نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم حينما أتاهم رمضان فقال خطيبا على الناس أيها الناس أتاكم رمضان شهر مبارك شهر فيه ليلة خير من 1000 سنة ثم ذكر النبي صلى الله عليه وسلم فيه ليلة خير من 1000 شهر ثم ذكر النبي صلى الله عليه وسلم أشياء كثيرة فذكر النبي صلى الله عليه وسلم أن شهر رمضان تصفد فيه الشياطين وتفتح فيه أبواب الجنان وتغلق فيه أبواب النار ثم ذكر النبي صلى الله عليه وسلم فضل صيام رمضان وقيام ليلة القدر মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে ইন্টারেস্টিংলি আমরা এমন একটা দিন জুমার দিন পেয়েছি যেদিন একদিকে তো জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ বছরের সেরা দিন বছরের সেরা রাত না বছরের সেরা কি দিন সাইয়্যিদুল আইয়াম এবং এই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অফার করেছিলেন কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দিলেও তারা এই দিনটা হারিয়ে ফেলেছে আর এটা পেয়েছে কারা আমরা মুসলিমরা এরকম একটা মর্যাদাপূর্ণ দিনে দুটো ঘটনা ঘটতে যাচ্ছে কোইন্সিডেন্স একটা হলো নষ্টামি অথবা পতিতাবৃত্তির সবচেয়ে মহা আয়োজন যেটাকে তথাকথিত ভ্যালেন্টাইন ডে হিসাবে জানা যায় অথবা জানানো হয় তথাকথিত বিশ্ব বেহায়া দিবস ওরা নাম দিয়েছে কি বিশ্ব ভালোবাসা দিবস আমরা নাম দিয়েছি বিশ্ব বেহায়া দিবস এরকম একটা বিশ্ব বেহায়া দিবস একদিকে আমাদের সামনে অন্যদিকে রাত দিন পের হলেই কি একটা লাইলাতুল বারাতের একটা রাত আসতেছে যেটাকে আমাদের দেশে কি বলে শবে বরাত এবং এটাকে মানুষ লাইলাতুল কদরের চেয়েও কি মহা আয়োজনে উদযাপন করে থাকে দুটো দিক আমাদের সামনে আছে অন্যদিকে এত মহান একটা দিন আমাদের সামনে রয়েছে যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আগে আগে আসার নির্দেশ প্রদান করেছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেছেন যখন জুমার আজান হবে তখন তোমরা দৌড়ে মসজিদে যাও আল্লাহর জিকির শোনার জন্য এবং তোমাদের ব্যবসা বাণিজ্য
তোমরা ছেড়ে যাও, এগুলোর প্রতি তোমরা মনোযোগী হবে না। যালিকুম খায়রুল লাকুম, ইট ইজ বেটার ফর ইউ, এটা তোমাদের জন্য কল্যাণকর। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন। কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এটা জানেন কে? আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়ের, আল্লাহ বলেছেন সকল কল্যাণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি বলছেন এই কথা। এবং এরপরে আয়াতে তিনি বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি দুনিয়াতে সফল হতে চাও, আখিরাতে সফল হতে চাও, তাহলে তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা খায়রি আ'মালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলবো না যেই ইবাদতটি তোমাদের জন্য সবচেয়ে উত্তম, সর্বোত্তমের চেয়ে কোনো ইবাদত নাই। ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের রবের কাছে এইটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ ইবাদত, এর চেয়ে বিশুদ্ধ কোনো ইবাদত নাই। ওয়া আরফাউহা লাকুম ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদা বাড়ানোর জন্য এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই। ওয়া খায়রুল লাকুম মিন ইতাইয যাহাবি ওয়াল ফিদ্দা, এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য এগুলো ব্যয় করার চেয়ে এটি অনেক উত্তম। এবং ওয়া খায়রুল লাকুম মিন লিকাইল আদুই, এবং তোমাদের জন্য এটি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করা। ফাতাকতুলাহুম ওয়া ইয়াকতুলুনাকুম ফাতাকতুলুনাহুম ওয়া ইয়াকতুলুনাকুম, এবং তোমরা তাদেরকে হত্যা করবে অথবা তোমরা কি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে, এটার চেয়ে এটা উত্তম। এরকম একটি ইবাদতের কথা কি তোমাদেরকে বলবো না? 5টা জিনিস আল্লাহ রাসূল উল্লেখ করলেন। সর্বোত্তম ইবাদত, সবচেয়ে বিশুদ্ধ ইবাদত, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত, যে ইবাদত দান সাদাকা, যত দান সাদাকা করেন তার চেয়ে অনেক উত্তম, এবং যে ইবাদতটি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চেয়ে কি উত্তম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন, তিনি বললেন যিকরুল্লাহ, কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে মনে করেন না যে আপনি চিৎকার করে লাফায়া তারপরে গাছের উপর উঠে, অথবা ধরেন আপনি দৌড়াতে থাকবেন, এইটাকে আল্লাহ জিকির বলে না। আল্লাহ জিকির মানে যে প্রত্যেকটা কাজের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্মরণ করা, বিসমিল্লাহ বলে কাজটি শুরু করা, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটি করা, যখন যেই কাজ করার আগে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়া, এবং যেই কোনো কাজ করার আগে আল্লাহ এই কাজটিতে সন্তুষ্ট হবেন কি হবেন না সেটাকে বুঝে ওই কাজটি করা অথবা না করা, এটাকে বলে আল্লাহ জিকির। যদি কেউ এটা করতে পারে, আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই কাজটি করতে পারো তাহলে তোমরা কি হবে? সফল হবে। সফলতা কিন্তু এখানে আল্লাহ জিকিরের মধ্যে সফলতা। এবং করেই দেখেন, আল্লাহ তাআলাকে আপনার পাশে রেখেই দেখেন, আপনার সামনে রেখেই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ কি করবেন? তোমাদের সাহায্য করবেন। শুধু তাই না, আল্লাহ বলছেন তোমরা সাহায্য করলে আমি বিনিময়ে সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের জন্য কখনোই পদস্খলন না হয়, তোমাদের যেন কখনোই বিপদ না ঘটে, এটা কে এনশিওর করবেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ জিকির করা। অতএব এইরকম জিকিরের দিকে আমাদেরকে আসার জন্য, জিকিরের জন্য উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই, অভ্যস্ত হই। সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন জুমার দিন তোমরা জিকিরে দৌড়ে আসো। এরপরও জিকির অব্যাহত রাখো, জিকির কিন্তু শেষ না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আগাইন ওয়াজকুরুল্লাহা কাসীরা, যে তোমরা নামাজের পরে তোমরা যখন জমিনে ছড়িয়ে পড়বা, তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবা, আয় ইনকামের জন্য তোমরা প্রচেষ্টা করবা, কিন্তু সেই সময় আল্লাহর জিকির করো। ওই যে যার অর্থ বললাম, আপনি কাজ করবেন কিন্তু আপনার মুখ তো বন্ধ রাখবেন না। আপনি আপনার মুখে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকেন, যে কাজটি করবেন এটা বিসমিল্লাহ বলে কাজটি করেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন কি হবেন না সেটা বুঝে কাজটি করেন। যদি এই কাজটি করি তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল হতে পারবে। এরকম একটা জিকিরের দিনেও আবার এটা এমন একটা দিন যেদিন আসর থেকে মাগরিব কি হবে? দোয়া কবুল হবে। আসর থেকে মাগরিব কি হয়? দোয়া কবুল হবে। তাছাড়া আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসতামিউনা ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল লাইলি ওয়া মালায়েকাতুম বিন নাহার, দিন এবং রাতে দুটো সময়ে ফেরেশতারা তোমাদের কাছে একত্রিত হয় পালাক্রমে। দিনে এবং রাতে দুটো সময়ে ফেরেশতারা তোমাদের সামনে কি পালাক্রমে একত্রিত হয়। এবং ফজরের সময় একদল ফেরেশতা আসে, আরেকদল ফেরেশতা কি তোমাদের আমলনামা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়। এশার সময় একদল, আসরের সময় একদল ফেরেশতা আসে, আরেকদল ফেরেশতা চলে যায়,
এবং আল্লাহর কাছে তোমাদের আমলনামা নিয়ে উপস্থিত হয়। যখন ফেরেশতারা তোমাদের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করে আসরের সময় অথবা কি ফজরের সময়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? আল্লাহ কি জানেন না আমাদের অবস্থা কি? জানেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ইউদরিকুল আবসার লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি সব দেখেন, সবাই তাকে দেখে না, তিনি সবাইকে দেখেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি হাউ হ্যাভ ইউ লেফট মাই চিলড্রেন মাই সার্ভেন্টস, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তখন তারা বলবে, তারাকতুহুম ইউসাল্লুন ওয়া ওয়াজাদতুহুম ইউসাল্লুন। আল্লাহ গিয়েও দেখছি নামাজ পড়ে, আসার সময় দেখছি নামাজ পড়ে। আল্লাহ তাআলা বললেন, যাও ওদের সব আমলনামা ধুয়ে মুছে সাফ করে দাও, ওদের সকল গুনাহ আমি মাফ করে দেব। এরকম একটা অবস্থা, এমন একটা সুযোগ যখন আসরের সময়, ওই সময় সবচেয়ে বড় নষ্টামিটা শুরু হবে, হবে না? সবচেয়ে বড় নষ্টামি শুরু হবে। আর যখন ফেরেশতারা ফজরের সময় আবার আপনার আমলনামা উপস্থাপন করবে পরের দিন সকালে, তখন দেখা যাবে রাত জুড়ে যারা ইবাদত করছিল তখন ঘুমায়। হবে কি না অবস্থাটা? এই দুইটা ভয়াবহ অবস্থার মুখোমুখি আমরা আছি, অথচ শ্রেষ্ঠতম একটা দিন। সম্মানিত ভাইরা, দুটো জায়গায় আমি একটু আলোচনা করে তারপরে রমাদান কেন্দ্রিক আপনাদেরকে কিছু নাসিহা আমি আপনাদেরকে করার চেষ্টা করবো। এক নম্বর যে বিষয়টি বলতে চাই, তাহলে যে আজকের নষ্টামিটা নিয়ে, এটাকে ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে। এর ইতিহাস অনেক লম্বা, আমি অনেকগুলো ইস্যুতে আলোচনা করবো দেখি, সেদিকে আমি যাচ্ছি না। আপনি জানেন সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান পাদ্রী ছিল। এক খ্রিস্টান পাদ্রী ছিল। এই পাদ্রী কোন এক মহিলার সাথে অপকর্ম বা কুকর্ম করার কারণে তাকে হত্যা করা হয়েছে। খ্রিস্টানদের, কারণ আপনারা তো জানেন পাদ্রীরা কি বিয়ে করতে পারে? আপনি জানেন কিনা এটা? খ্রিস্টান পাদ্রীরা যারা ফাদার অথবা যারা নান খ্রিস্টান মহিলা পাদ্রী, এদের কিন্তু বিয়ে করা কি হারাম, নিষিদ্ধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা লাহুম। তারা একটা বৈরাগ্যবাদ নিজেদের জন্য আবিষ্কার করেছে, এই বৈরাগ্যবাদ আমি ওদের জন্য নির্ধারণ করে দেই নাই। ইহুদিরা এর বিপরীত চরিত্র লালন করেছে। ইহুদিরা হলো দুনিয়া খেকো, মানে পুরা দুনিয়া ওদের লাগবে, এমন যেমন পুরা দুনিয়া ওরা খাওয়ার জন্য উৎপেতে আছে। আর খ্রিস্টানরা হলো একটু ভিন্ন রূপ, তারা হলো যে দুনিয়া বিরাগী, তারা দুনিয়া লাগবে না, তারা মনে করছে আখিরাত নিয়ে তারা বাঁচবে। এখন আপনি এটা করতে পারবেন না, কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের পাদ্রীদের দিকে অথবা তাদের ধর্মযাজকদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন, ইহুদি ধর্মযাজকরা আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপারে বলেছেন, সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। ইহুদি ধর্মযাজকরা ওরা অনেক বেশি মিথ্যা কথা বলে এবং ওরা অনেক বেশি সুদ খায়, ওরা সুদের ধারক এবং ওরা সুদের অনুমোদন দিয়ে দেয়। ইহুদিদের পণ্ডিত দ্বারা বা ইহুদি আলেমরা। আর খ্রিস্টান আলেম যারা, তারা হলো কি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন বৈরাগ্যবাদ, এরা নতুন একটা ধর্ম আবিষ্কার করছে। তাহলে বিয়ে শাদী করা যাবে না, টাকা পয়সার মালিক হওয়া যাবে না। এখন বিয়ে শাদী তো মানুষের একটা ন্যাচারাল কি একটা ডিমান্ড, এবার ডিমান্ড তো আর সবাই এটাকে সাপ্রেস করে রাখতে পারে না। ফলে খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে অনেকে অপকর্মে লিপ্ত হয়ে যায়। এই অপকর্ম তারা দুইভাবে করে, একটা হলো খ্রিস্টান ওই যে তাদের যে স্কুল যেগুলো আছে অথবা পাদ্রী বা তাদের গির্জার অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে শিশুরা থাকে, অথবা ওইখানে কি ওই একই চার্চে মহিলারাও থাকে, এই সকল অপকর্মে তারা লিপ্ত হয়ে যায় খ্রিস্টান ধর্মযাজকরা। এর মধ্যে এক ধর্মযাজকের নাম ছিল সেন্ট, মানে তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন এরকম এক মহিলার সাথে অপকর্ম করার কারণে খ্রিস্টান আইন অনুসারে তাকে কি করা হয়, হত্যা করা হয়। এইরকম একটা ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে এখন আমাদের লোকেরা ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। কত ভয়াবহ হতে পারে চিন্তা করে দেখেন। আরেকটা বর্ণনা আছে, ভ্যালেন্টাইন নামে এক লোক, সে প্রাচীন কালে সে ছিল মানে অপরাধ করার কারণে সে বন্দী হয়ে গেছে, হচ্ছে মানে জেলে ছিল বন্দী। ওই জেলে বন্দী অবস্থায় ওই জেলার যিনি প্রিজন হেড, যিনি হেড অফ প্রিজন, ওই প্রিজন হেডের মেয়ের সাথে তার একটা হারাম রিলেশন তৈরি হয়েছে। হারাম রিলেশন তৈরি করার কারণে ওই জেলার ক্ষিপ্ত হয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন ওই মৃত্যুদণ্ডকে সেলিব্রেট করার জন্য, তথাকথিত প্রেম বা ভালোবাসাকে গ্লোরিফাই করার জন্য খ্রিস্টানরা পরবর্তীতে এটাকে সেলিব্রেট করা শুরু করে দিল। এটা প্রায় 40-50 বছর আগের ঘটনা যে তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে বা এটাকে তারা আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করা শুরু করে দিল। কারণ একদল ব্যবসায়ী এটাকে হাতে তুলে নিয়েছে। এই দিন তো বিশাল ব্যবসার ইস্যু।
কারণ এই তথাকথিত এই মহিলারা বা পুরুষরা যারা ভালোবাসার টানে এক জায়গায় গিয়ে একত্রিত হবে, এরা প্রচুর পরিমাণ জিনিসপত্র কিনবে, এই দিন সৌন্দর্যের উপকরণ কিনবে, ফুল তারা কিনবে, গিফট তারা কিনবে, একজন আরেকজনকে আদান প্রদান করবে ইত্যাদির মাধ্যমে বিশাল বড় ব্যবসা। এই যে ব্যবসায়িক একটা কমিউনিটি, এই কমিউনিটি এটাকে লুফে নিল, লুফে নিয়ে এটাকে তারা মিডিয়ার মাধ্যমে এটাকে তারা প্রচার এবং প্রসার করা শুরু করে দিল। সেই প্রচার এবং প্রসার এসে আমাদের এই দেশেও কি ঠিকছে, এবং এখানে আমাদের এই মুসলমান নামদারি ইসলাম এর প্রতি যারা মানে অনুরাগী, ইসলামের অনুসারী, মুসলমান বলে যারা দাবি করে, এইরকম পুরুষ এবং নারীরা, এরকম ছেলে এবং মেয়েরাও, তারাও কি করছে, এই তথাকথিত নষ্টামি, এই বেশ্যা বৃত্তির অথবা এই পতিতা বৃত্তির, এই হারাম রিলেশন, এই গজবের এই দিবসটাকে অথবা এই যে তথাকথিত ধরেন আপনার অসভ্যতা, বেহায়াপনা, এই বেহায়াপনা দিবসটাকে তারা সেলিব্রেট করে, এবং এই সেলিব্রেট করার জন্য কি বিশাল বড় আয়োজন। আপনি দেখবেন কিছুক্ষণ পর থেকেই অথবা এখনো শুরু হয়ে গেছে, ফজরের পর থেকেই তারা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা একত্রিত হবে। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা যারা মুসলমান, যদি ইসলাম যদি আপনাদের ধর্ম হয়ে থাকে, জীবন ব্যবস্থা হয়ে থাকে, আল্লাহ তাআলার প্রতি আপনাদের বিশ্বাস যদি থাকে, তাহলে এই দিবসটাকে 100% প্রত্যাখ্যান করতে হবে। এবং এই দিবসের প্রতি, এবং আপনারা বলবেন আজকে ভ্যালেন্টাইনের বাসায় গিয়ে আপনারা আপনার স্ত্রীকে বলবেন হলি লাভ মোবারক, বুঝলেন নাই? বিশ্ব ভালোবাসা দিবস তো আর এমনি করতে পারবেন না, এখন স্ত্রী গিয়ে বলবেন লাভ মোবারক, ভ্যালেন্টাইন মোবারক ডে, এরকম আপনি বলবেন। অথবা তাকে আপনি বলবেন আই লাভ ইউ। এই দিনকে কেন্দ্র করে এই জাতীয় শব্দ চয়নও যদি কেউ করে, ওদের সাথে একত্রিত হয়ে যাওয়ার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির অনুসরণে কোনো কাজ করে, তাইলে সে তাদের একজন বলে অন্তর্ভুক্ত হবে, কিয়ামতের দিন তাদের সাথে তারা উত্থিত হবে। কত ভয়াবহ! অতএব এই কাজ কেউ যদি করে, তাহলে সে তাদেরই একজন, ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু, বৌদ্ধ, অমুসলিমদের একজন বলে সে পরিগণিত হবে, যতক্ষণ সে তওবা না করে, এবং কিয়ামতের দিন তাদের সামনে তাদের সাথে সে উত্থিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আপনারা এটা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনাদের সন্তানরা কোন অবস্থায়, আপনাদের ছেলে মেয়েরা কোন অবস্থায় যেন এই দিবসকে কেন্দ্র করে ঘর থেকে বের না হতে পারে, এটা আপনাদের দায় এবং দায়িত্ব। যদি এটা না করতে পারেন, তাহলে বাবা থেকে আপনার নাম কেটে ফেলেন। আপনার বাবা হওয়াই উচিত হয় নাই। যদি এই কাজ আপনি না করতে পারেন, তাহলে মা হওয়া থেকে আপনার নাম কেটে ফেলেন। মা হওয়াই আপনার উচিত হয় নাই, মা হওয়ারই আপনি যোগ্য না। আমি এই কথা বারবার বলি, বাবা এবং মা হওয়া কি কোন যোগ্যতার পরিচয় না। ওই রাস্তার এক পাগলির, রাস্তায় যে পাগলি দেখবেন, ওই পাগলির তার কোলেও দেখবেন সন্তান, ওই পাগলির কিন্তু বিয়ে হয় না, তারপর তার কোলে সন্তান। কত পাগল আছে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কি সন্তান নাই? সন্তান হওয়ার জন্য কি নতুন কোনো উপাদান লাগে নাকি? কিচ্ছু লাগে না। বাবা হওয়ার জন্য এটা কোনো ক্যারিশমা না, এটা একটা দুর্ঘটনাও যথেষ্ট। বাবা হওয়ার জন্য নতুন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, বাট ফাদারিং যোগ্যতা লাগে। ফাদারিং, সন্তানকে বাবার মতো করে বড়, মানে তাকে আদর্শ প্রদান করা, তাকে তারবিয়া প্রদান করা, এটা বাবা এবং মায়ের বৈশিষ্ট্য। প্রকৃত বাবা এবং মা হতে হলে আপনাকে তাদেরকে উত্তম তারবিয়া প্রদান করা লাগবে। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন পিতা মাতাদের জন্য আমরা দোয়া করব, কি করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবেন, রব্বির হামহুমা আসবে কখন? যখন হবে কামা রব্বায়ানি সগীরা। আয়াতের 2টো অংশ। কামা রব্বায়ানি সগীরা না হলে কোনোদিন রব্বির হামহুমা আসবে না। কামা রব্বায়ানি সগীরা মানে হচ্ছে, হে আল্লাহ, আমাদের বাবা মা ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে তারবিয়া দিয়েছেন, সেই কারণে আপনি তাদের উপর রহম করুন। আপনি এখন তাদেরকে তারবিয়া দেবেন না, তাদেরকে দিবস কোনটা ইসলাম অনুমোদন করে, কোনটা অনুমোদন করে না, এগুলো তাদেরকে আপনি বলতে পারলেন না। আর আপনার মৃত্যুর পর অথবা আপনার জীবদ্দশায় তারা আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোনোদিন ঘটবে না। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি প্রকৃত বাবা হয়ে থাকেন, তাইলে এটাকে আপনাদের বাসায়, আপনাদের অধীনস্থদের মাঝে এরকম কোনো ঘটনা যেন না ঘটে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনি এলাকার মহল বা মুরব্বী, আপনার সামনে এরকম কোন ঘটনাকে ঘটাচ্ছে কোন ছেলে এবং মেয়ে, এই জাতীয় ভ্যালেন্টাইন ডে তারা পালন করছে, যদি আপনার ঈমান থাকে এবং আপনি যে সত্যিকার অর্থে আদর্শবান স্পিরিটেড মুসলমান হয়ে থাকেন, তাহলে এটাকে প্রতিহত করতে হবে আপনাদের। এই নষ্টামি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। এটা তাওহীদের দেশ, তৌহিদবাদীদের দেশ। তৌহিদবাদীদের দেশে এই নষ্টামি চলতে দেয়া যাবে না। আপনারা করতে পারবেন না এটা? যেখানে পাবেন ওদেরকে এখানে ধরে ধোলাই দেবেন, যেখানে পাবেন ওদেরকে সেখান থেকে ধরে পুলিশের হাতে সুপর্দ করবেন এবং বলবেন এই এলাকার পরিবেশ নষ্ট করার জন্য এরা এসছে, এই এলাকার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার ওদের নাই।
আপনি ইচ্ছা করলে সব কাজ করতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঈমানের, ইসলামের ষষ্ঠ স্তম্ভ হলো আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে মানুষকে আদেশ করা, খারাপ কাজে মানুষকে নিষেধ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ওদেরকে ডেকে এনে উভয়কে বেত্রাঘাত করে টানিয়ে ঝুলিয়ে তারপরে বেত্রাঘাত করতেন। আপনাদের মধ্যে দুই একজন ওমরের মতো এরকম স্পিরিটের লোক থাকতে পারে না? করেন এটা পারলে, যদি ব্যক্তিত্ব থাকে, পৌরুষত্ব থাকে, মনুষ্যত্ব থাকে, ইমানি জজবা থাকে। না থাকলে তো আপনারা মরা মুসলমান, এই মরা মুসলমানদের 1000 কোটি হইলেও কোনো লাভ নাই। সাহাবায়ে কেরামরা একজনের ভয়ে, ওমর রাদিয়াল্লাহু একজনের ভয়ে শয়তান অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামরা দুর্বল, তাদের ইমানি শক্তি কেবল আছে, আর কিছুই নাই। না আছে অস্ত্র, না আছে সম্পদ, না আছে শারীরিক শক্তি, না আছে ট্রেনিং, কোনো কিছুই নাই। তারপরে তাদেরকে দেখে অন্যরা যুদ্ধের বদল থেকে পালিয়ে চলে যেত। আপনারা তো তাদেরই উত্তরসূরি, তাদের রক্তই আপনাদের শরীরে আছে। তাহলে আপনারা একটা অন্যায়কে প্রতিহত কেন করতে পারবেন না? সামষ্টিকভাবে প্রতিহত করবেন। এবং ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যে তোমার অঞ্চলে এরকম কোনো ঘটনা না ঘটতে পারে। আমাদের এইভাবে এগুলোকে প্রতিহত করতে পারে। আলহামদুলিল্লাহ অনেক আগে এগুলো ছিল, অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর রহমতে ওলামায়ে কেরামের বলিষ্ঠ এবং যুব জেনারেশন মুরব্বীদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এখন এটা অনেক কম, কিন্তু তাও হতে দেওয়া যাবে না। এটা নষ্টামির দেশ নয়, এখন 90% মানুষ মুসলমান। অতএব মুসলমানের ইসলামের দেশে, ইসলামের বাইরে প্রকাশ্যে কোনো অপরাধ করতে পারবে না। গোপনে করুক, আমরা দেখি না, জানি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রকাশ্যে আমাদের চোখের সামনে আমাদের প্রজন্মদেরকে, আমাদের সন্তানদেরকে নষ্ট করে ফেলবে এই জাতীয় কালচার, এটা আমরা হতে দিতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আপনি যদি কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সব তো নিজের জন্য করলাম, আল্লাহ দ্বীনের জন্য কিছু করুন। যুদ্ধের ময়দানে যেতে পারি না, কিন্তু যুদ্ধক্ষেত্র তো ওইরকম বড় নাই, কিন্তু ছোট যুদ্ধক্ষেত্র কমপক্ষে কাজ করেন। এটা এক নম্বর ইস্যু প্রিয় ভাইরা। 2 নম্বর ইস্যু হচ্ছে দিন শেষ হওয়ার পরই একটা রাত আসবে, সেই রাতের নাম আমাদের দেশের লোকেরা দিয়েছে কি? শবে বরাত। শবে বরাত তারা নাম দিয়েছে। শবে বরাত দুটো শব্দটাই কি? ফার্সি। সব মানে হচ্ছে রাত, বরাত মানে কি? ভাগ্য। ভাগ্য রজনী তারা নাম দিয়েছে। অথচ বরাত শব্দটি এটা যদি ভাগ্য বলে, অথবা যদি আরবি যদি বলি বারাত মানে হচ্ছে মুক্তি, মুক্তির রজনী। এই ভাগ্য রজনী অথবা মুক্তির রজনী, মূলত ভাগ্য রজনী এবং মুক্তির রজনী কোনটা? লাইলাতুল কদর। মূলত লাইলাতুল কদর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটা বিষয় সিদ্ধান্ত হয় লাইলাতুল কদরে, আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বরকতময় রাতে আমি কোরআনকে নাজিল করেছি, এবং সেই রাতে কুল্লু আমরিন হাকিম, সকল প্রজ্ঞাপন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ফেরেশতারা নাজিল হন এই পৃথিবীতে, আল্লাহ তাআলা বলছেন। আর কোরআন নাজিল হয়েছে কোন রাতে বলেন তো? কদর রাতে। এটা তো সারা পৃথিবীর মানুষ জানে, মুসলিম অমুসলিম নির্বিশেষে তারা জানে আল্লাহ তাআলা কদর রাতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে কদর রাত কি? 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম কদর রাত। এবং আল্লাহ তাআলা এটাকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। সেই রাত পাওয়ার জন্য রমাদানের শেষের দশকে আমাদেরকে সারা রাত জুড়ে নামাজ পড়ার সুন্নাহ আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। যখন ইজা দাখালা আলাইহিল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষের দশকে রাসূল কি করতেন? তিনি কি করতেন? তিনি আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। হাদিসে সহিহ বুখারী হাদিসে শেষের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি দাঁড়িয়ে ইবাদত করতেন, জেগে ইবাদত করতেন। তার পরিবার পরিজনকে সারা রাত ঘুমাতে দিতেন না, তাদেরকেও নিয়ে তিনি ইবাদত করতেন। এবং তিনি তার কোমর বেঁধে নামতেন ইবাদত করার জন্য শেষের দশকে। কারণ কি? কারণ হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষের দশকে লাইলাতুল কদর খোঁজো। এবং ওই সময় ইতিকাফ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জীবন জুড়ে তিনি ইতিকাফ করেছেন। একবার তিনি ইতিকাফ করতে পারেন না যুদ্ধের কারণে। ইতিকাফ তিনি করতে পারেন নাই, কারণ মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে, তিনি যুদ্ধ করতে পারেন, মানে তিনি ইতিকাফ করতে পারেন নাই। সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই এতেকাফ করতে না পারার কারণে তারপরের বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন। এতেকাফ তার মিস হয়ে গেছে, এতেকাফ মিস হয়ে গেছে, পরের বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন। এতেকাফের মূল উদ্দেশ্য ছিল কদরের রাত যেন মিস না হয়ে যায়। তাহলে কদর তো রমাদান, কোরআন নাযিল হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। তাইলে রমাদান যদি আল্লাহ তাআলা কোরআন নাযিল করে থাকেন, আর কোরআন নাযিলের কারণে যদি রমাদান মর্যাদা পূর্ণ হয়, আর রমাদানের একটা নির্ধারিত রাতে তিনি কোরআন নাযিল করেছেন, সেটি যদি লাইলাতুল কদর হয়, তাহলে হঠাৎ করে শবে বরাত আইলে কোথা থেকে? তাইলে এই যে শবে বরাত উদযাপন, শবে বরাত কেন্দ্রিক বিভিন্ন ধরনের আয়োজন, আপনি দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা কি করবেন? সারা রাত নামাজ আদায় করবেন। এগুলো কোনো নিয়মিত নামাজি, নিয়মিত ইবাদত গুজার আল্লাহওয়ালা মানুষের পরিচয় না। এগুলো হচ্ছে এক ধরনের কি, যারা, যে সকল ব্যক্তিরা সারা বছর জুড়ে আল্লাহর ইবাদতের কোনো খবর নাই, এই সকল ব্যক্তিরা নতুন করে এই সকল দিবসকে কেন্দ্র করে তারা বাঁচতে চায়। কারণ ডুবন্ত ব্যক্তি খড়কুটা ধরেও বাঁচতে চায়। আপনি তো ডুবন্ত না, আপনি তো বিশাল পিলার নিয়ে আছেন, সেটা রুকনুল আজিম, আর রুকনে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, জীবন ব্যবস্থা আপনি ধরে রয়েছেন, আপনি তো ইসলামকে ধরে রয়েছেন। আপনার নতুন করে বেদাতি আমল বা ইবাদত তো আপনার প্রয়োজন নাই, প্রিয় ভাইরা। সেই কারণে এই রাতে কোনো ইবাদত নাই, এই রাতে স্পেশাল কোনো ইবাদত নাই। দুটো হাদিস এই রাতের ব্যাপারে, একটা হাদিস সহিহ আর একটা হাসান পর্যায়ের হাদিস, এটা প্রমাণিত আছে। এর মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাতে, অর্থাৎ 15তম রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, অন্য হাদিসে আও মুদমিনু খামারিন আও আকিল লিল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এই রাতে ভালো করে খেয়াল করবেন, লাইলাতুল বারাআ অথবা যেটা শবে বরাত তারা বলে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসে এটা আসছে, আমরা এই রাতে বলি শাবানের মধ্য রজনীতে। রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকান, মানুষের দিকে তাকান, এবং তাকায়া তিনি সকল মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু 4 শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না। একটা হলো যারা মুশরিক, যারা শিরক করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ভালো করে খেয়াল করবেন, শিরক যদি করে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বর আও মুশাহিরিন, মুশাহির মানে হচ্ছে যেই সকল ব্যক্তিরা মুসলমানদের সাথে হিংসা, বিদ্বেষ ইত্যাদি পোষণ করে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, জিজ্ঞাসা, প্রতিহিংসা এই সকল পোষণ করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 3 নম্বরে আও মুদমিনু খামারিন, যারা অব্যাহতভাবে মাদক দ্রব্য সেবন করে, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইত্তকার, যে সকল ব্যক্তিরা এগুলো খায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 4 নম্বর হচ্ছে আকিল লিল ওয়ালিদাইনি, পিতা মাতার অবাধ্য এরকম সন্তানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর সবাইকে আল্লাহ এমনি ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা পাওয়ার জন্য কেবল আপনাকে এগুলো থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। এবার আপনি নিশ্চিত করুন আপনি শিরক করেছেন কিনা। শিরক যদি করে থাকেন, তাহলে আজকে রাতেই, রাত আসার আগেই, দিনের বেলা আল্লাহকে তওবা করে ফেলেন যে আল্লাহ, আমি আর জীবনভর কোনোদিন শিরক করব না। আমি আগামী, এখন অতীতের শিরক থেকে তোমাকে তওবা করছি, ভবিষ্যতে কখনো শিরক করব না। তোমার কাছে আমি সে কথা বলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন যে এই শিরক আমি আপনার সাথে করেছি। আন উশরিকা বিকা মা আলিমতু ওয়া মা লাম আ'লাম, হে আল্লাহ তোমার সাথে যে শিরক জেনে করেছি, না জেনে করেছি, সেই শিরক থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং ভবিষ্যতে যেন শিরক না করি সেই জন্য তুমি আমাকে তৌফিক দান করো। এটা আল্লাহর কাছে এটা তওবা করেন, এটা আল্লাহর কাছে বলেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে বলেন আল্লাহকে, হে আল্লাহ আমি গোটা পৃথিবীর মুসলমানদেরকে ক্ষমা করে দিলাম, আমার প্রতিও যে অন্যায় আচরণ করেছে তাকেও আমি ক্ষমা করে দিলাম, যেন আল্লাহ তাআলা ক্ষমা আপনি পেতে পারেন। আচ্ছা, আমরা বড় অপরাধ করেছি মানুষের প্রতি নাকি আল্লাহর প্রতি বড় অপরাধ করছি? আমরা, আমাদের অপরাধ তো আল্লাহর প্রতি। তিনি আপনাকে অক্সিজেন দিয়েছেন, তিনি আপনাকে খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, তিনি আপনাকে সন্তান দিয়েছেন, তিনি আপনাকে পরিবার দিয়েছেন, তিনি আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছেন, তিনি আপনার সব কিছু দিয়েছেন। সেই রবকে আপনি ভুলে গিয়ে অন্য কোনো কিছুর পিছনে ছোটা এবং ঘোরা, এটা তো এর চেয়ে বড় কোনো অপরাধ তো নাই।
সে রব আপনাকে ক্ষমা করে দিতে পারেন অব্যাহতভাবে প্রতি মুহূর্তে, তাহলে মানুষের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে বলতে একবার তিনি কাঁদলেন, এরপর তিনি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, আগে কাঁদলেন এখন হাসলেন? তিনি বলেন, আমি দেখলাম কিয়ামতের দিন দুজন ব্যক্তি তারা হাঁটু গেড়ে আল্লাহর সামনে বসে আছেন এবং তারা খুবই আতঙ্কিত এমন একটা অবস্থায়। এদের অবস্থা দেখে আমার চোখ থেকে পানি ঝরে পড়লো, হারে উম্মার এরকম অবস্থা হবে। এরপর আল্লাহ তাআলা একজনকে লক্ষ্য করে বললেন, আল্লাহকে লক্ষ্য করে এক ব্যক্তি বললেন, ইয়া আল্লাহ, এ লোক আমার উপর জুলুম করছে, আমি তার বদলা চাই, আমি তার বদলা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ওইদিকে তাকাও তো। ওইদিকে তারা তাকাবে, তাকানোর পর বিশাল এক অট্টালিকা, সহিহ হাদিস, বিশাল এক অট্টালিকা। এই দুজনে অট্টালিকার দিকে তাকাবে, তাকিয়ে ওই যিনি মাজলুম এবং ওর কাছ থেকে জুলুমের বিচার চেয়েছিলেন আল্লাহর কাছে, যে ওর উপর আল্লাহ যেন বিচার সাব্যস্ত করেন, বলেন, ইয়া আল্লাহ, এই প্রাসাদের মালিক কে? বলে, এই প্রাসাদের মালিক তিনি, যিনি তার কোন মুসলিম ভাইকে ক্ষমা করে দেবেন, যিনি তার কোন মুসলিম ভাইকে ক্ষমা করে দেবেন। উনি বলেন, আল্লাহ, আমি প্রাসাদের মালিক হতে চাই, আমি ওকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, যাও, এবারে দুই ভাই হাতাহাতি করে ওই প্রাসাদে গিয়ে ঢুকো, তোমরা দুজনে ওইখানে থাকো, যাও। রাসূল এই কথা বলে তিনি হেসে দিলেন, যে বিচারটা হওয়ার কথা ছিল কি আর হইল কি। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা এবং বোনেরা, মুসলমানকে ক্ষমা করে দেন প্লিজ। আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনি অনেক অনেক বেশি উপযুক্ত হয়ে পড়লেন, অনেক বেশি উপযুক্ত হয়ে পড়লেন। মানুষকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের উপর প্লাবনের মতো এসে পড়বে অতীতের বিভিন্ন জাতিপুঞ্জের যে রোগগুলো আছে, সেই রোগগুলো। এর মধ্যে একটা হচ্ছে কি, আশ-শাহনা ওয়াল বাগদা, অর্থাৎ পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং পরস্পরের প্রতি হিংসা। এগুলো পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। তোমরা একই রোগে আক্রান্ত হবা। এবং আমাদের মাঝে কিন্তু একই রোগ। দেখেন আপনি, পাশের বাড়ির ভাইয়ের বিল্ডিংটা 6 তলা, আমারটা কেন এখনো 2 তলা রইল? তার ফ্ল্যাটটা এত বড়, আমারটা কেন এখনো হলো না? তার সন্তানগুলো এরকম, আমারটা কেন এখনো হলো না? ইত্তকার নিয়ে বিভিন্ন ভাবে আমরা হিংসা এবং বিদ্বেষের মধ্যে কিন্তু আমরা নিমজ্জিত হয়ে আছি। এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বের হতে হবে। যদি আপনি এই রাতে হিংসা বিদ্বেষ থেকে যদি আপনি বের হতে পারেন, যদি আপনি মুসলমানদেরকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে এমনিতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে কি, পিতামাতার অবাধ্য। যারা পিতামাতার অবাধ্য, পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা এবং মাতা তোমাদের জন্য জান্নাত, জান্নাতের দরজা। চাইলে তোমরা দরজা ভেঙে ফেলতে পারো, আবার চাইলে দরজা কি তোমরা উন্মুক্ত করে দিতে পারো। এই দরজা তোমাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির উপর নির্ভর করে। অতএব পিতামাতার সাথে কোনো অন্যায় আচরণ করে ক্ষমা চেয়ে নেন এবং এখন থেকে তওবা করুন, পিতামাতার সাথে কোনো অন্যায় আচরণ করবেন না। মনে রাখবেন, যেই ব্যক্তিরা তাদের মায়ের প্রতি উত্তম আচরণ করেছে, পিতার সাথে উত্তম আচরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এবং তাদের সন্তানদেরকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। আপনি চান আপনার সন্তানগুলো খুব ভালো থাকুন, তাহলে আপনার বাবা মার সাথে ভালো আচরণ করেন। দেখেন অবস্থা কি, আমরা কি ভিন্ন কাজ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কারণে ওদের জন্য সারাদিন দৌড়াই, বাবা মাকে বলে যাই। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। সূরাতুল কাহফে জুমাবারে যে সূরা পড়েন, দেখেন 3টা ঘটনাই এরকম, উত্তম আচরণ। বিশেষ করে পরের 2টা ঘটনাতে পিতামাতার সাথে উত্তম আচরণ। প্রথম ঘটনাটা এরকম, পরের ঘটনা কি? বিশেষ করে ওই যে আপনি জানেন, যেখানে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুদর্শন বালককে হত্যা করে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওয়াকানা আবুহুমা ওয়াকানা মানে আবওয়াইনি মুমিনাইনি, তাদের পিতামাতা তারা ছিলেন কি? তারা ছিলেন ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন, ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু ছেলেটা বড় হলে খুবই অপরাধী হবে, কাফের মুশরিক হবে, সে সন্ত্রাসী হবে, সে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার, মানুষকে হত্যা করবে, সম্পদ লুণ্ঠন করবে, জেনা ব্যভিচারে জড়িয়ে পড়বে।
এই কারণে এই সন্তানটাকে হত্যা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং বিনিময়ে আল্লাহ তাআলা এদের ঘরেই এমন একটা কন্যা সন্তান দিলেন, এই কন্যা সন্তানের পরে তার পেট থেকে বের হয়েছে তিনি পরবর্তীতে ওই উম্মার নবী হয়েছিলেন। মেরেছেন এককে, কিন্তু আর এরপর দিয়েছেন কাকে? একজন নবীকে দিয়েছেন তাদের ঘরে। ভালো মানুষ হলে আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি আপনার পিতা মাতার প্রতি উত্তম আচরণ করেন তাহলে সন্তানকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সম্মানিত ভাইরা, এই কাজটা আপনাদেরকে করতে হবে এবং মাদক দ্রব্য সেবন তো আপনাদেরকে বন্ধ করে দিতে হবে, এটা আমরা আগেই বলেছি। আমাদেরকে এটা দ্বিতীয় বিষয় বলছি, অতএব এই রাতে আপনার এক্সট্রা কোনো ইবাদত নাই। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে উঠে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নাই। তিনি দেখলেন রাসূল কই, পেছনে পেছনে গেলেন, গিয়ে দেখলেন একটা কবরস্থানে তিনি গিয়েছেন। কবরস্থানে গিয়ে তিনি লম্বা দোয়া করলেন। যখন তিনি দোয়া শেষ করলেন ফিরে আসবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে তিনি চলে আসলেন, এসে তিনি শুয়ে আছেন। রাসূল এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে বটে, কিন্তু একটু হেফাচ্ছে। তিনি বুঝলেন ঘটনাটা কি। আয়েশা ঘুমান নাই তো, ঘটনা কি? ঘুমের ভান করতেছেন কেন, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিকই কইছেন। বলে কি হচ্ছিল? বলে আপনি আমার সাথে রাতে থাকার কথা, আমি তো আপনার সাথে রাত কাটাতে ভালোবাসি, কিন্তু আপনি আমার রেখে গেলেন কই? এ কারণে আমি আপনার পেছনে পেছনে গেছি, গিয়ে দেখলাম যে আপনি এটা করছেন এবং আপনি ফিরে আসলেন, এটা আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এইটুকু পর্যন্ত আপনি চাইলে করতে পারেন, কিন্তু কবর জিয়ারতের জন্য অন্য জায়গায় দৌড়ে যাওয়া না, যে গ্রামে ঠিক আছে যাই কবর জিয়ারত করে আসি, অথবা শাহজালালের মাজার কবর মানে জিয়ারত করে আসি না। আপনার আশপাশে যদি কবর থাকে তাহলে এশার নামাজ পড়লেন, পরে জিয়ারত করলেন, যদি এতটুকু করতে চান। আদারওয়াইজ পরবর্তী সালফে সালিহিন এরকম খুব ইবাদত করেছেন এমন কোনো প্রমাণ নাই। যেহেতু সুন্নাহ হাদিসে করেছেন, হাদিসে ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, চাইলে এতটুকু করতে পারেন। কিন্তু এই যে দলবদ্ধ হয়ে মসজিদে যাবেন, রুটি সিন্নি বিলাবেন মানুষের কাছে, এবং ইয়াং জেনারেশন এটাকে উৎসবের মতো করে উদযাপন করবে, এগুলো কোনোটাই সুন্নাহ সম্মত না। কেউ যদি এই কাজ করে তাহলে বেদাত হয়ে যাবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে কোরআন এবং হাদিসে আপনি আমাদেরকে দলিল দেখান যে কোথায় আছে শবে বরাত উদযাপন করা বেদাত। আমরা তো ইবাদতই করি, কোরআন হাদিসে কোথায় আছে? কোথায় রাসূল বলছেন যে এই লাইলাতুন নিসফ মিন শাবানে অর্থাৎ শবে বরাতে ইবাদত করলে বেদাত হবে? কোথায় আছে হাদিসে? এরকম প্রশ্ন যায় কিনা? যায় তো। কিন্তু প্রশ্নটা হলো কি রং, এটা ভুল প্রশ্ন। মনে রাখবেন মূলনীতি হচ্ছে বেদাতের জন্য হাদিস লাগে না, ইবাদতের জন্য হাদিস লাগে। এটা ইবাদত কিনা এটা প্রমাণ করতে হবে হাদিস দ্বারা। হাদিসে যদি না থাকে তাইলে ওটা কি বেদাত। বুঝেন নাই কথা? ইবাদতের কথা যদি হাদিসে না থাকে, এমন কোন ইবাদত যদি আপনি করেন তাইলে এটা কি হবে? বেদাত হবে। আচ্ছা, জুমার নামাজ আমরা কয় রাকাত পড়ি? কেন আমরা 6 রাকাত পড়ি? আজকে তো সবচেয়ে ভালো দিন, 6 রাকাত পড়লে সমস্যা আছে? কি সমস্যা? আমি ভালো কাজই তো করবো, আমি খারাপ করলাম কই? তা আপনি বলবেন এটা ভালো আর খারাপ বুঝি নাই। রাসূল ইসলাম 2 রাকাত পড়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে কি 2 রাকাত পড়তে, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি, অথবা হাদিসে এসে। আমরা তো এর বেশি পড়তে পারি না। যদি এইখানে এই পলিসি হয় তাহলে শবে বরাতের জন্য কেন এটা হবে না? মূলনীতি তো একটাই, অর্থাৎ ওই রাতের ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা মানে হলো বেদাত। কারণ আদারওয়াইজ আপনি নিজে একটা ইবাদত আবিষ্কার করবেন, অমুকে ইবাদত আবিষ্কার করবে, তমুকে ইবাদত আবিষ্কার করবে, এরপরে ইসলাম আর তার অরিজিনাল অবস্থায় থাকবে না। যেই কাজটা করেছিল ইহুদিরা এবং খ্রিস্টানরা, এই কারণে তার ধর্মের কোনো অস্তিত্বই নেই। অধিকাংশ লোক ধর্ম পালনই করে, খ্রিস্টানরা অধিকাংশ ধর্মই পালন করে না, কারণ কোনটা যে ধর্ম তারা বুঝেই না। এমনকে বলছে এটা, তমকে বলছে ওটা, আচ্ছা সবই তারা মেনে নিয়ে এরপরে একটা জিনিস বানিয়ে দেখে যে এটা কিছুই নেই, একটা বেসলেস জিনিস তৈরি হয়েছে। আমাদের ইসলাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তার পিওর অবস্থায়, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীর মাঝে কিছু মুজাদ্দিদ পাঠাবেন, যারা এই দিনের উপর যত জং বা মরিচিকা তৈরি হবে এই সকল মরিচিকা দূর করে দিয়ে এটাকে আবার ঝকঝকে তকতকে করে দেবেন। যেমন মানে স্বর্ণকার যেমনি ভাবে সোনার যত খাদ আছে এগুলোকে দূর করে এটাকে আবার ঝকঝকে তকতকে করে দেন, এরকম স্বর্ণকার কিছু মুজতাহিদ আল্লাহ তাআলা যুগ যুগ ধরে পাঠিয়েবেন। এবং আমরা দেখেছি গত শতাব্দীতে আল্লাহ সুবহানাহু এরকম কিছু মুজতাহিদ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, 3 জনই মারা গিয়েছেন। আব্দুল্লাহ
বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন অথবা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তারা কোথায় কত বেদাত ছিল সব ঝাঁটা করে সব উড়িয়ে দিয়েছে। তাদের কিতাবগুলো বইগুলো পড়লে আপনি দেখবেন কোনটা দিন এবং কোনটা দিন নয়। আল্লাহ তাআলা এরকম মুস্তাহিদ যুগ যুগ ধরে পাঠান। সম্মানিত ভাইরা এবং বোনেরা, 3 নম্বর যে বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হলো রমাদান সমাগত। রমাদান কি সমাগত না? এখন কোন মাস চলতেছে? শাবান মাস চলছে, এরপরে রমাদান। রমাদানের জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা? রমাদান মাস আমাদের আছে। কার কার মনটা খুব উৎফুল্ল আনন্দিত বলেন তো? সুবহানাল্লাহ। না হইলেও কমপক্ষে মনটাকে উৎফুল্ল বা আনন্দিত করেন। মনটাকে উৎফুল্ল বা আনন্দিত করতে হবে, কারণ রমাদান মাস আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শিআর একটি, আর আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আপনার অন্তরে যে তাকওয়া আছে তার একটা প্রমাণ হলো রমজান মাস আসতেছে। আপনার অনেক ভালো লাগা, আপনার অনেক ভালো লাগতেছে আল্লাহ রমজান মাস আসতেছে। কারণ কি? এই রমজান মাসে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো সব মাফ করে দেবেন, সাফ করে দেবেন আল্লাহ তাআলা। এই রমাদান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। তার মানে জান্নাতে আপনি চাইলে যেতে পারেন। জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেবেন। আপনার জাহান্নামে যাওয়া খুব কষ্ট হবে, জাহান্নামের দরজা ভেঙে তারপর আপনাকে যেতে হবে, কারণ জাহান্নামের দরজা তো কোন বন্ধ, অতগুলো কফি আবওয়াবুন নিরান ওয়া তুসাফফাদু ফিহি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আল্লাহ তাআলা শয়তানগুলোকে এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। ফলে এই সময় ইবাদত করা কি অনেক সহজ। আপনি চাইলে অন্য সময় শয়তানের কারণে ইবাদত করতে পারতেন না, কিন্তু এই সময় আপনি চাইলে কি ব্যাপক পরিমাণে ইবাদত করতে পারবেন। অতএব এটা মুসলমানদের ঈদের মাস, মুসলমানদের জন্য আনন্দের মাস। মুসলমানদের মাসের জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। সালফে সালেহ তারা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ রমাদান যেন আমরা পাই। রমাদানের 6 মাস আগ থেকে দোয়া করতেন উত্তম ভাবে যেন তারা রমাদান পায়। রমাদানের পর 6 মাস আবার দোয়া করতেন রমাদান যেন যে ইবাদত করছে এই ইবাদত যেন আল্লাহ তাআলা তাদের কবুল করে নেয়। এটা ওই সকল ব্যক্তি ব্যবসায়ীদের মতো যে ব্যবসায়ীরা জানে বছরে 1 মাস কেবল ব্যবসা করা যায়, ওই 1 মাস ব্যবসা করবে আর বাকি 9 মাস বসে বসে, আর বাকি 11 মাস বসে বসে খাবে। আপনি তো ওই রকম একটা অবস্থা। রমাদান হচ্ছে আপনার স্পিরিচুয়াল সিজন, আপনার বিজনেসের মাস, ব্যবসার মাস। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসার মাস। এই ব্যবসার মাসটাকে হেলায় অবহেলায় কাটিয়ে দেওয়া যায় না। ফলে এই ব্যবসার মাসের জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হয়। এরকম কোনো এমন কোন মানে জিনিস পাওয়ার পর মুসলমানদেরকে তাদেরকে আল্লাহ তাআলার প্রতি আনন্দ প্রকাশ করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা উল্লেখ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুগ্রহ ক্রমে, আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে এই কোরআন দিয়েছেন। কোরআনের কারণে রমাদান মাসকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানিত এবং মর্যাদাবান করে দিয়েছেন। এবং ফালিযালিকা ফালইফরাহু, এই কারণে তারা যেন এই রমাদান মাসকে পেয়ে, এই কোরআনকে পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। ফালইফরাহু আল্লাহ বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা। যখন কোরআন কোন সূরা নাজিল হয় তখন মুনাফিকরা বলে এই কাদের ঈমান বাড়ছে? কোরআন নাজিল হলে নাকি ঈমান বাড়ে, সূরা নাজিল হলে নাকি ঈমান বাড়ে, কোরআন পড়লে নাকি ঈমান বাড়ে। এই তোমাদের কার ঈমান বাড়ছে? আল্লাহ তাআলা বলে দিলেন এটা মুনাফিকদের কথা। আর আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। কিন্তু ঈমানদাররা যখন কোন সূরা নাজিল হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা ওয়া হুম ইস্তাবশিরুন, তখন তারা সুসংবাদ পায়। সুসংবাদ দিয়ে থাকে সূরা নতুন নাজিল হয়েছে, তাইলে আমাদের জন্য তো সুসংবাদ এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের জন্য নতুন কোন আইন এর কথা বলা হয়েছে, আমাদের জন্য নতুন কোন গাইডেন্স আসছে, আমাদের জন্য জান্নাতের কথা আছে, জাহান্নাম থেকে মুক্তির আলোচনা আছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের বলছেন ওয়া হুম ইস্তাবশিরুন, তারা সেখান থেকে সুসংবাদ নেয়। সম্মানিত ভাইরা, আপনাদেরকেও এই সুসংবাদ নিতে হবে যে আমরা এই রমাদান মাস আসতেছে, অথবা আমরা আনন্দ সুসংবাদ, মানে আপনার চেহারায় আনন্দের প্রকাশ হবে, যেন আপনার স্পিরিচুয়াল সিজন, আপনার বিজনেসের মাস চলে এসেছে, এটা আপনার চেহারায়, আপনার আলোচনা এটা থাকবে। এবং এই কারণে আমি কয়েকটা পয়েন্ট কেবল আপনাদেরকে বলতে চাই। এটা হলো 1 নম্বর, যার মধ্যে একটা আলোক উজ্জ্বল ভাব, একটা আগ্রহ, এক ধরনের আনন্দ, উৎসব, উৎসাহ ইত্যাদি আপনার মধ্যে থাকুক। রমাদান আসছে যে প্রস্তুতি দরকার, রমাদান আসছে যে প্রস্তুতি দরকার। এই প্রস্তুতির আলোচনা চলুন, সর্বত্র আলোচনা চলুন। রমাদান আসছে, ভাই কবে রমজান? জিজ্ঞেস করেন একজনকে, ভাই জানেন তো আর 10 দিন পরে, 12 দিন পরে, 15 দিন পরে রমজান। এগুলো বলতে হবে।
দোকানে গিয়ে বলতে হবে, বাজারে গিয়ে বলতে হবে, রাস্তায় কার সাথে দেখা হলে আলোচনা, ভাই কেমন আছেন, জানেন তো কয়েকদিন পরে রমজান শুরু, বলেন। এটা আপনার রাসূল বলতেন। রমাদান আসার আগেই, শাবান মাস আসলে তিনি লোকজনকে বলতেন না, ইউহান নাস আতাকুন শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, এ লোকেরা, মহা মাস, মহামূল্যবান মাস চলে এসেছে, বারাকাপূর্ণ মাস চলে এসেছে, এটা তিনি বলতেন। আপনাদেরকে বলতে হবে ভাইরা, বোনরা, এটা বোনেরা যারা আছেন, ভাবিদের সাথে দেখা হলে, বোনদের সাথে দেখা হলে, বান্ধবীদের সাথে দেখা হলে, কথা হলে বলেন, আপু জানো তো, বুবু জানো তো, বোন জানো তো, অন্যদেরকে বলেন যে জানো তো তুমি এই দিন পর, এই যে ওই তারিখ থেকে রমজান শুরু হচ্ছে। কবে রমজান শুরু হচ্ছে বলেন তো, কে জানেন? ইংরেজি মাসের কবে শুরু হবে? 2 তারিখ, 1 তারিখ, যে কোনো একটা, তাতে আমরা জানি না এখনো, কিন্তু মোটামুটি আপনাদের জানা আছে যে এরকম একটা সময়ে রমাদান শুরু হবে ইনশাআল্লাহ। অতএব সেই আলোচনাটা আপনাদের ঘরে থাকুক। 2 নম্বর বিষয় চলতে হবে, আলোচনা থাকতে হবে, আলোচনা চালু থাকতে হবে। যেমন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা চিন্তা করি, ওই দিন ওইটা হবে, ওই দিন ওইটা হবে, সেদিন আপনার ম্যারেজ ডে কবে, এদিন আপনার চিন্তা থাকে, আর পরীক্ষা কবে, এটা নিয়ে আলোচনা থাকে। এটা তার চেয়ে বড় ঘটনা। অতএব এই ঘটনাটা আপনাদের আলোচনার মধ্যে থাকুক, এটা 1 নম্বর পয়েন্ট আপনাদের। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার জন্য প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কি? শারীরিক 2 নম্বর প্রস্তুতির কথা বলে রাখি। রমাদান এটা ইবাদতের মাস নাকি বাজারের মাস? রমাদান ইবাদতের মাস নাকি খাবারের মাস? ইবাদতের মাস। ঠিক আছে, রমাদানে তো আপনাদেরকে সাহারি এবং ইফতার খেতে হবে। সাহারি এবং ইফতারে কোনো আইটেম যদি প্রয়োজন হয়, বাজারে যান, এখনই কিনে নেন, যেন রমাদানে আপনাদেরকে বাজারে না যাওয়া লাগে। 3 নম্বর হচ্ছে, মানে এর সাথে সম্পৃক্ত, তাহলে আপনার এরপরে ঈদ হবে, ঈদের জন্য আপনাদের জামা কাপড় লাগবে, এখনই বাজারে যান, বাজার থেকে জামা কাপড় কিনে নেন। রমাদানের জন্য আপনাদেরকে বের না হতে হয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার কথা, রাতের বেলা আল্লাহর ইবাদতে আপনার দাঁড়িয়ে থেকে সময়গুলো কাটানোর কথা, সেই সময় যেন আপনাদের মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের রাতগুলো দাঁড়িয়ে ইবাদত করে, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে রাতগুলো কাটায়, আল্লাহ তাআলা এর কারণে তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। এই সিজন আপনি পাবেন কই? তখন আপনি রাস্তায় ঘুরে বেড়াবেন, মহিলারা তখন রাস্তায় ঘুরে বেড়াবে, দোকানিদের সাথে গিয়ে গল্প করবেন, আলাপ করবেন, লম্বা সময় যে জিনিসগুলো খুঁজবেন, কিনতে চাইবেন, আর আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, তা হবে না। রমাদানকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান এটি, অতএব মেহমানকে সম্মান দেওয়া দরকার। এটা 2 নম্বর ফিজিক্যাল প্রিপারেশন। ফিজিক্যাল 3 নম্বর প্রিপারেশন এর কথা বলে রাখি, তা হলো রমাদানে আপনারা কি কি ইবাদত করবেন তার লিস্ট এখনই করেন। বন্ধুদেরকে বলে রাখি, রমাদানে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেবল ইফতারি কি কি আইটেম খাবে, এগুলো নিয়ে আপনি চিন্তায় মগ্ন থাকবেন, রান্না করে থাকবেন। আপনার কাজ, যখন আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, দোয়া কবুল করেন, ইফতারের পূর্ববর্তী মুহূর্তে যখন দোয়া কবুল হয়, তখন আপনি রান্না করে হুলস্থুল করতে থাকবেন। এই কাজ করা চলবে না। এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নেন, এই রমাদানে কিভাবে সময়টা কাটাবেন, প্ল্যান করেন, রুটিন করেন। কারণ শাবান মাস কি রোজার মাস না? শাবান মাস রোজার মাস কিনা? আপনারা তো এই মাসে রোজা রাখছেন, অতএব এই মাসে এমনভাবে প্রস্তুতি নেন যেন রমাদানটাকে ওইভাবে আপনার স্পিরিচুয়ালি যেন কাটাতে পারেন। কিভাবে কাটাবেন, সময়গুলো কোথায় কোথায় ব্যয় করবেন, এটা এখন নির্ধারণ করে রাখেন। এমন করেন না যে দিনের বেলা যেহেতু রোজা রাখতেছেন, মাগরিবে বা ইফতারে এমন খাওয়া খাবেন, এরপরে শুয়ে থাকতে হয়, কাত হয়ে গেছেন আপনি, মানে খাইতে খাইতে নাক পর্যন্ত নিয়ে এসছেন। রমাদান তো না খাওয়ার মাস, এত খাওয়ার আবিষ্কার করলো কোত্থেকে? মুসলমানদের অধঃপতনের 1 নাম্বার কারণ হলো তারা কি? খাবারের প্রতি তারা অনেক বেশি আগ্রহী। মুসলমানদের বেদাত ঢুকছে, মুসলমানদের কোথায় জানেন? মুসলমানদের বেদাত কোথায় ঢুকেছে? ডাইনিং টেবিলে ঢুকছে মুসলমানদের বেদাত। সর্বপ্রথম বেদাত ঢুকছে ডাইনিং টেবিলে। আপনার ডাইনিং টেবিলে বইসা মজা কইরা 15-20 আইটেম নিয়ে এরপরে খাবেন, সিবিয়া খাবেন। গরু যেমনি ভাবে জাবর কাটে, সিবিয়া খায় 1.5 ঘন্টা 2 ঘন্টা জুড়ে। এই জাতির উন্নয়ন হয় কিভাবে, উত্থান হয় কিভাবে? আপনার রাসূল তো 3টা খেজুর খেয়েছেন, অথবা 1টা খেজুর খেয়েছেন, কখনো কখনো ইফতারিতে পানি খেয়েছেন। হাসা আসওয়াদে মিম্মা, দেখেন না হাদিসের কথা, তিনি কেবল কয়েক ঢোক পানি খেয়েছেন, এরপরও সারা রাত দাঁড়িয়ে ইবাদত করেছেন। খাবার থেকে শক্তি আসে না, খাবার থেকে শক্তি আসে না। শক্তি দেওয়ার মালিক যিনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়ার মালিক কি?
কুওয়া, শক্তির মালিক কে? আল্লাহ। there is no power except from Allah. শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। তার মানে আপনি না খেয়ে থাকবেন না, আপনি খাবেন কিন্তু পরিমিত, কম খান। ইফতারের আইটেমটাকে আপনাদের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন না। এই সময়ে আপনার দোয়া কবুল হয়, আনন্দের মুহূর্ত, মানে দোয়া কবুলের মুহূর্ত। খাবারে এত সময় দেবেন না। তখন তো আমরা 15 মিনিট পরে মাগরিবের নামাজ আদায় করি, তারপরেও দেখুন লোক জামাতে আসতে পারে না, এত খায়। এটা খাবারের মাস না, এটা ইবাদতের মাস। হ্যাঁ, খাবারের মাস। কিসের খাবার? রুহের খাবার, শরীরে খাবার না। শরীরে তো 11 মাসে খাওয়ালেন। অতএব এরকম খাবারের মাস এটাকে বানিয়ে ফেলবেন না প্রিয় ভাইরা। আত্মার খাবার প্রদান করুন। অতএব আত্মার খাবার দেওয়ার জন্য আপনাকে এখনই রুটিন করতে হবে কিভাবে সময় কাটাবেন। তওবা করে আপনি রমাদানে প্রবেশ করুন। তওবা করলে আপনি ইবাদতের মজা পাবেন। সাহাবায়ে সালফে সালেহ তারা বলতেন, তোমরা ইবাদতের মজা 3টা জিনিসের মধ্যে খোঁজো। রমাদান এই 3টা জিনিসের মধ্যে আপনি আপনার নিজকে ব্যস্ত করে রাখবেন। একটা হচ্ছে ফিস সালাত। যদি আপনি চান ইবাদতের মজা কাকে বলে, তাহলে নামাজের মধ্যে খোঁজেন। নামাজের বাইরে ইবাদতের মজা পাওয়া যাবে না। ইবাদতের মজা 2 নম্বর পাবেন কোথায়? ফিস যিকরি। 1 নম্বর হচ্ছে ফিস সালাত, দুটো জায়গায় ফিস যিকির। আল্লাহ জিকির করুন, ইবাদতের মজা পাবেন। সকালবেলা জিকির করুন, সন্ধ্যাবেলা জিকির করুন, বিভিন্ন সময় জিকির করতে থাকেন, আল্লাহর কসম ইবাদতের মজা পাবেন। মজা কাকে বলে? এবং 3 নম্বর হচ্ছে ইনদা তেলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াতের সময় ইবাদতের মজা পাবেন। তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন। তেলাওয়াত করুন এবং তেলাওয়াত শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ওজনান লিররাজুলিল হাসানিস সাউতি লিতিলাওয়াতিল কোরআন। আল্লাহ তাআলা যখন একজন ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওই তেলাওয়াতটা সবার চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনেন। আপনার তেলাওয়াত আল্লাহ শুনতেছেন। কেমন এলিট ক্লাসের লোক আপনি, কেমন অ্যারিস্টোক্রেটিক। সুন্দর করে যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইরা, সেই কারণে আপনাকে তওবা করে ঢুকতে হবে। তওবা করলে আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। তওবা করুন, এখনই ইস্তিগফার করুন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ইবাদতগুলো তুমি কবুল করে নাও এবং ইবাদত করার মতো তৌফিক আমাদেরকে দান করতে বলেন আল্লাহ তাআলা। রোজা রাখেন এখন থেকে। হঠাৎ করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য অভ্যস্ততা লাগে। রমাদানের ইবাদতটা সুন্দর করে, রোজাটা সুন্দর করে রাখার জন্য এখন থেকে রোজা রাখা শুরু করে দেন। নিজে রাখবেন, বাচ্চাদেরকে রোজা রাখাবেন, অভ্যস্ত করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবানের পুরোটা মাসই রোজা রাখতেন। ইল্লা কালিল, হাদিস এসেছে, কম কয়েকটা দিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন প্রায় রোজা রাখতেন। কারণ রমাদানের আগ থেকে প্রিপারেশন, ওয়ার্ম আপ। যখন যারা খেলতে যায়, খেলার আগের মাসে, ধরেন আগামীকাল খেলা, আজকে কি সারাদিন ঘুমিয়ে থাকবে যেহেতু আগামীকাল খেলা, আজকে ঘুমাই? শুনছেন কোনোদিন? না। আজকে কি করবে? ফিটনেসের জন্য দৌড়াবে। সে কি করে? আমরা মাঠে যাই, ওইখানে প্র্যাকটিস করে। প্র্যাকটিস না করলে পরের দিন খেলা খেলতে পারবে না। আপনার রমাদান সবচেয়ে বড় আপনার গেমের মাস, আপনার সবচেয়ে বড় বিজনেসের মাস। আগ থেকে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে এখন থেকেই আপনার রোজা রাখা দরকার। প্রিয় ভাইরা, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করুন এবং আপনাকে মনে রাখতে পারেন মুসলমান ভাইদেরকে বলে যাবেন না। আপনি জানেন আবার গাজায় ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছে যে ওই অঞ্চলকে সে দখল করে নেবে। ওর বাপের সম্পদ যেহেতু, দখল করবে না কেন? তাই না? এটা তো তার বাপদাদার পাওয়া সম্পদ, এই জন্য দখল করার মতো এরকম একটা স্পর্ধা দেখাচ্ছে। এমনি তো পাগল, এমনি তো আধ পাগল। এই আধ পাগল আবার নতুন করে আধ পাগলামি শুরু করেছে। আপনার এই ভাইদের জন্য আপনাদের দোয়া করা লাগবে না? লাগবে কিনা? যখন আপনি বিপদে পড়বেন, ওই যে ভাইদের জন্য দোয়া করছেন না, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। ওই জন্য দোয়া করে, এটা আপনি নিজের জন্য করছেন, ওনাদের জন্য করছেন না। ইউ আর ডুইং সামথিং ফর দ্যাম, মেনি দ্যাট আলটিমেটলি ইউ আর ডুইং ইট ফর ইউ। আপনি নিজের জন্য করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে বিজয়িল গায়ব, তার অনুপস্থিতিতে, তাহলে একজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে বলেন, আল্লাহ এই ব্যক্তি ওর জন্য যা দোয়া করছে তুমি তার জন্য তাই কবুল করে নাও, তাকে তুমি তাই দাও। অথবা অন্যের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করা, এটা আপনি করবেন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত এই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। কারণ রমাদান হচ্ছে কোরআনের মাস। আমি আজকে আলোচনা করার সুযোগ পেলাম না, কিন্তু রমাদান কোরআনের মাস। মনে করেন কোরআনের কারণে রমাদানের মর্যাদা। কোরআন বাদ দিয়ে আপনি রমাদান উদযাপন করবেন, কোনো কাজে লাগবে না। কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরাম থেকে ডেকে বলতেন, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত শুনেন। সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে সুন্দর, আপনার অন্তরটাকে কাঁপিয়ে দেবে, অন্তরটাকে নরম করবে, এরকম তেলাওয়াতগুলো শুনুন। ইউটিউবে এরকম অভাব নাই, কাজে লাগান এই সময়গুলোকে। তেলাওয়াতগুলো শুনুন বেশি বেশি করে। কোরআন অর্থ বোঝার চেষ্টা করুন, নিজেরা চেষ্টা করেন কোরআন অর্থ যতটুকু বুঝতে পারেন। এবং রমাদানের ফজিলত নিয়ে বাসায় আলোচনা করেন।
বিভিন্ন যে কথা আমি আগে বলেছি, বিভিন্ন জায়গায় এই কথাবার্তাগুলো এগুলো বলতে থাকেন। এবং যাকাত এখন থেকে, সাদাকা এখন থেকে করা শুরু করে দেন। আপনার রোজা রাখবেন, অন্যদের রোজা রাখা লাগবে না? অন্যদের রোজা রাখার জন্য তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা অবশ্যই করা লাগবে। তাদেরকে সাদাকা জাকাত, যারা জাকাত দেবেন তারা এখন থেকে অ্যাডভান্স জাকাত দেওয়া শুরু করে দেন। কারণ সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শাবান থেকে জাকাত দেওয়া শুরু করে দিতেন, যেন যারা গরিব মিসকিন তারা যেন রমাদানটাকে ভালো করে কাটাতে পারে, উদযাপন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানকে উত্তমভাবে স্বাগত জানানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. يا الله তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দাও, আমাদের আত্মীয়স্বজনদেরকে ক্ষমা করে দাও, আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারটাকে তুমি দ্বীনি পরিবার হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে পরিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকল বিপদ আপদগুলো দূর করে দাও, আমাদের সকল কষ্টগুলো দূর করে দাও, আমাদের সকল টেনশনগুলো দূর করে দাও। মুসলমানদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তুমি তাদেরকে বিজয়ী হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। যারা দিনের জন্য যেখানে কাজ করে তাদের কাজগুলো তুমি অনুগ্রহ করে কবুল করে নাও। আমাদের দেশটাকে তুমি কবুল করে নাও, এই তাওহীদের জন্য দেশটাকে কবুল করে নাও। সকল অশ্লীলতা থেকে তুমি রক্ষা করো আমাদের দেশকে, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সামনে রমাদান সমাগত আল্লাহ, আমাদের জন্য পরিপূর্ণ মানসিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মসজিদকে কবুল করে নাও, পরিচালনা কমিটিকে কবুল করে নাও, মুসল্লিদেরকে কবুল করে নাও, এই মসজিদকে এই অঞ্চলের আলোর বাতি ঘর হিসেবে কবুল করে নাও আল্লাহ। এখান থেকে তাওহীদের চেতনা সবার মাঝে ঢুকতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদের উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে তুমি সেটাকে দান করো, তুমি সেটাকে ব্যবস্থা করে দাও, উত্তম ভাবে ব্যবস্থা করে দাও আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।